বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি কুচবিহার রাজবাড়ির সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কুচবিহার রাজবাড়ি। সত্যি বলছি বন্ধুরা, কুচবিহারে কিন্তু অনেক কিছুই দেখার আছে, তোমরা যদি না আসো সেটা কিন্তু মিস করে যাবে। এই যে হচ্ছে বৈরাগী দিঘি। সত্যি বলছি বন্ধুরা, কুচবিহারকে মানে যেমন রাজাদের শহর বলা হয়, মানে রাজার শহর, একদম ঠিক সেরকমই সাজানো গোছানো, একদম রাজকীয় ব্যাপার স্যাপার। Hey, what's up friends? It's Uday and welcome to another new vlog. বন্ধুরা এই মুহূর্তে আমি আছি রাজার শহর কুচবিহারে। আমার পেছনেই দেখতে পাচ্ছ নিউ কুচবিহার রেলওয়ে স্টেশন। তো আমি এখন একদম নিউ কুচবিহার রেলওয়ে স্টেশনের সামনেই দাঁড়িয়ে আছি। এখান থেকে এখন আমি যাব কুচবিহার রাজবাড়িতে, যার দূরত্ব হচ্ছে প্রায় 6.5 কিলোমিটারের মতো। আর এই যে দেখো, এই হচ্ছে নিউ কুচবিহার রেলওয়ে স্টেশন। আর নিউ কুচবিহার রেলওয়ে স্টেশন থেকে সামনে বাইরে বেরিয়ে এলে এরকম একটা তোমরা সুন্দর অটো স্ট্যান্ড দেখতে পাবে। কুচবিহার রাজবাড়ি যাবে? কত করে ভাড়া এখান থেকে? নর্মালি হবে না, নর্মালি ওই যে অটো লাইন গাড়ি আছে। লাইন গাড়ি বলতে ওগুলো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এখান থেকে যদি আমি কুচবিহার রাজবাড়ি আর মদনমোহন মন্দিরের জন্য যদি রিজার্ভ করি কত নেবেন? 150 টাকা। 150 টাকা মানে শুধুমাত্র ঘুরাবেন না, এখানে আবার ড্রপ করে দেবেন? না, শুধু ড্রপ, ওখানে নামাই দেব। ওখানে? আচ্ছা আচ্ছা। আর তোমরা যদি চাও এখান থেকে মোটামুটি রিজার্ভ করে যেতে পারো। কাকু তো বললেনই, শুনতে পেলে 150 টাকা। কাকু কুচবিহার রাজবাড়ি এখান থেকে কত? 20 টাকা। 20 টাকা, আচ্ছা ঠিক আছে। তো মোটামুটি এখন আমরা এই ট্যাক্সিতে উঠে পড়লাম। এখান থেকে 20 টাকা করে নিচ্ছে ভাড়া। আমি খাইতে যাব। আর মোটামুটি এখান থেকে এতক্ষণ ওয়েদারটা যথেষ্ট ভালো ছিল, এখন দেখা যাচ্ছে আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর এই যে হচ্ছে কুচবিহার রেলওয়ে স্টেশন, মানে নিউ কুচবিহার। বাস স্ট্যান্ড, কুচবিহার বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। তো বন্ধুরা আমরা নিউ কুচবিহার রেলওয়ে স্টেশন থেকে কুচবিহার রাজবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তো এই হচ্ছে রাজার শহর কুচবিহার। তো তোমাদের তো দেখালাম যে রেলওয়ে স্টেশনের বাইরে তোমরা প্রচুর গাড়ি পাবে, তোমরা চাইলে সেখান থেকে রিজার্ভেও যেতে পারো বা এই যে লাইনের গাড়িতেও যেতে পারো। তবে তোমরা যারা রিজার্ভ করে যেতে চাইছো তোমাদের অনুরোধ করবো তোমরা একটু বার্গেনিং করেই যাবে। আর এমনি যদি লাইনের গাড়িতে যাবো সেক্ষেত্রে 20 টাকা পড়ছে আপাতত। এখন আমরা যাচ্ছি খাগড়াবাড়ির উপর দিয়ে। দেখো খুব সুন্দর একটা বাজার। এই যে তোমরা সোজা যে রাস্তাটা দেখছো, সোজা যদি চলে যাও সেক্ষেত্রে শিলিগুড়ি হয়ে কলকাতা, বা তোমরা শিলিগুড়ি যেতে চাইলে। আর ডান দিকের রাস্তাটা চলে গিয়েছে আলিপুরদুয়ারের দিকে। এখন আমরা ঢুকে গেলাম বাম দিকের রাস্তা ধরে। এখন আমরা চলে যাচ্ছি একদম কুচবিহার শহরের দিকে। আর এই দেখো খুব সুন্দর একটা গেট। বাহ, সত্যি বলছি বন্ধুরা, খুব সুন্দর একটা জায়গার উপর দিয়ে যাচ্ছি। এতটা ক্লিন সিটি, খুব দারুণ লাগছে কিন্তু কুচবিহারটাকে। তাই তো সবাই বলে প্রিয় শহর কুচবিহার। এখানে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, ওই মোটামুটি সকাল 9টা সাড়ে 9টার দিকে। আর এখন তো দেখতে পাচ্ছি মোটামুটি ওয়েদারটা অনেকটা ভালো, দেখা যাক কী হয় আর কি। তবে এরকম ওয়েদারটা থাকলে বেস্ট, কারণ গরম কম, ঠান্ডা ঠান্ডা একটু কুল ভাব। তো ফাইনালি আমরা অটো থেকে নেমেই পড়লাম। এখন একটু সামনের দিকটাই যাচ্ছে। এই যে বাস স্ট্যান্ডের এখান থেকে কিছু দূর সামনে এগিয়ে গেলেই পড়বে রাজবাড়ি। আর এই হচ্ছে কুচবিহার শহর। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি কুচবিহার রাজবাড়ির সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কুচবিহার রাজবাড়ি, যেটি 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এটি বানিয়েছিলেন, এবং যেটা বানানো হয়েছিল লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে। এই যে দেখো, এই হচ্ছে কুচবিহার রাজবাড়ি। এ হচ্ছে গেট, গেট দিয়ে যেতে হবে আর কি। আর সামনে ওদিকটা হচ্ছে টিকিট কাউন্টার, এখন আমাদেরকে টিকিট কাটতে যেতে হবে। বন্ধুরা কুচবিহার রাজবাড়ির ভিতরে গোপ্রো, ট্রাইপড, তারপর ক্যামেরা, বিশেষ করে যে সম্ভবত পাওয়ার ব্যাংক, কোনো কিছু মানে অ্যালাউ করছে না। তো তোমরা যদি চাও এখানে সামনে দোকানগুলোতে রেখে যেতে পারো। 20 টাকা করে নিচ্ছে এখানে রাখার জন্য। তো আপাতত এখন এখানেই রাখছি আর কি। তো মোটামুটি এখানেই রেখে যাচ্ছি। তোমরা যদি চাও এখানে 20 টাকা করে রেখে যেতে পারো। একদম যে টিকিট কাউন্টার তার সামনে হচ্ছে এটা।
বন্ধুরা কোচবিহার রাজবাড়ির ভিতরে গোপ্রো ক্যামেরা এগুলো কোনো কিছুই আপাতত অ্যালাউ করছে না, তাই আমি আমার মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করছি। জানি না সাউন্ডটা কেমন উঠছে। তো এখানে ঢুকলাম টিকিট কেটে। একটা টিকিট নিচ্ছে 25 টাকা করে। আর তোমাদেরকে আরেকটা যেটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হচ্ছে যে প্রতি শুক্রবার এই রাজবাড়ি কিন্তু বন্ধ থাকে। তো তোমরা যদি চাও শুক্রবার বাদে সপ্তাহের অন্যান্য দিন সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে এখানে আসতে পারো। আর এই মুহূর্তে কোচবিহারে মোটামুটি খুব গরম পড়ছে, মানে দেখতেই পাচ্ছ কি অবস্থা। সকাল ধরে মোটামুটি এখানে ভালোই বৃষ্টি হচ্ছিল। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে হচ্ছে কোচবিহার রাজবাড়ি, যেটি 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ প্রতিষ্ঠা করেন লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে। আর দেখো কি সুন্দর একদম এখান থেকে দেখাচ্ছে কোচবিহার রাজবাড়িটা। তোমাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, যেটা হচ্ছে যে আমরা যারা ভারতীয় তাদের জন্য এখানের যে প্রবেশ মূল্য সেটা হচ্ছে 25 টাকা, এবং যারা ফরেনার মানে যারা বিদেশি তাদের প্রবেশ মূল্য হচ্ছে 300 টাকা করে। এখান থেকে জাস্ট ভিউটা দেখো, এ হচ্ছে কোচবিহার রাজবাড়ি। এখন আমরা কোচবিহার রাজবাড়ির ভেতরেই যাব। ভেতরেও সম্ভবত মানে মোবাইলে ভিডিওগ্রাফি বা ফটো নট অ্যালাউ, তাই আপাতত এখানে সব বন্ধ করতে হচ্ছে আর কি। আমি এখন কোচবিহার রাজবাড়ির যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদের ভেতরে আছি। অনেকেই ভিডিও শ্যুট করছে, তাই আমিও মানে ভিডিও নিচ্ছি আর কি, না হলে আমিও নিতাম না ভিডিও। এই যে দেখো এখান থেকে কি সুন্দর ভিউ, কি অসাধারণ দেখাচ্ছে। রাজপ্রাসাদের ভেতর থেকে বেরোলাম, এখন এখানে বাইরে বসে আছে। এখানে বসার জন্য খুব দারুণ একদম এরকম ব্যবস্থা আছে। আর সামনে হচ্ছে এরকম ছোটোখাটো একটা মানে জলাশয় আছে এখানে। এই যে দেখো এই হচ্ছে জলাশয়টা, আর সামনে এই হচ্ছে রাজবাড়ি, আর এই হচ্ছে এখানে বসার জন্য ব্যবস্থা। এই কোচবিহার রাজবাড়িতেই আরেকটা জিনিস, যেটা হচ্ছে যে এরকম সুন্দর সবুজ ঘাস, তোমরা এখানে বসে বসে বিশ্রাম করতে পারবে, খুব দারুণ কিন্তু এখানে। কোচবিহার রাজবাড়ির ভেতরে ঘুরলাম। এখন আমরা যাচ্ছি এখান থেকে মদনমোহন মন্দিরে, যেটা খুবই বিখ্যাত একটা মন্দির। তো এই মদনমোহন মন্দিরের দূরত্ব এই কোচবিহার রাজবাড়ির সামনে থেকে প্রায় 1.3 কিলোমিটারের মতো। আর এই যে দেখো এখান থেকে দেখা যাচ্ছে কোচবিহার রাজবাড়ি, খুব সুন্দর দেখাচ্ছে। তবে কোচবিহারে এসে আমার একটা জিনিস খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে এখানকার মানুষজন খুবই হেল্পফুল এবং আর মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা শহরটা দেখে আমার খুবই ভালো লাগলো। এটা হচ্ছে এখানে রাজবাড়ি স্টেডিয়াম, দেখো যথেষ্ট বড়ই আছে। এই স্টেডিয়ামটা পার করার পরেই মানে একটু এগিয়ে গেলেই পড়বে যেটা সাগর দিঘির পার। সেখানে মানে সবাই যেটা আড্ডা মারার জায়গা হচ্ছে সেই সাগর দিঘির পার। আচ্ছা আচ্ছা, মানে যত অফিস সব। আচ্ছা 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 আচ্ছা। তো তোমরা কোচবিহার রাজবাড়ির সামনে থেকে মদনমোহন মন্দিরে যদি যাও, সেক্ষেত্রে তোমাদের মানে টোটো ভাড়া লাগবে একজনের 20 টাকা করে। তো যেহেতু আমি আর শুভ আমরা দুজন আছি, সেক্ষেত্রে আমাদের 15 টাকা করে, মানে 30 টাকা দিয়ে হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে সাগর দিঘি, দেখো কি সুন্দর একদম ভিউটা। চতুর্দিকে সব বড় বড় অফিস, আচ্ছা। আর এর চারিদিকে সব নাকি অফিস, খুব একদম দারুণ। এই হচ্ছে রাজাদের শহর। সত্যি বলছি বন্ধুরা, কোচবিহারকে মানে যেমন রাজাদের শহর বলা হয়, মানে রাজার শহর, একদম ঠিক সেরকমই সাজানো গোছানো, একদম রাজকীয় ব্যাপার স্যাপার। আর বন্ধুরা আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে তোমরা কোচবিহার যদি আসো, রাজবাড়ি তো ঘুরবে, সেই সঙ্গে মদনমোহন মন্দির ঘুরবে, আর একটা সম্ভবত বানেশ্বর, সেটাও খুবই জাগ্রত এবং বিখ্যাত একটা শিব মন্দির। আর এটা হচ্ছে এখানে মহারানী পার্ক, রাজার যুদ্ধের ট্যাঙ্ক। আচ্ছা, আর এটা হচ্ছে সেই রাজার যুদ্ধের ট্যাঙ্ক। বাহ, তো দারুণ জিনিস।
মানে কোচবিহার যদি না আসতাম তাহলে এত দারুণ দারুণ জিনিস, মানে যে ঐতিহাসিক জিনিস সেটা চাক্ষুষ করার সুযোগ হতো না আর কি। কোচবিহার রাজবাড়ির সামনে থেকে এখন আমরা চলে এলাম মদনমোহন বাড়ি। এ হচ্ছে মদনমোহন বাড়ি, আর এর সামনে হচ্ছে এখানে বৈরাগী দিঘি। তোমাদের একটু দেখাচ্ছি আমি। সত্যি বলছি বন্ধুরা, কোচবিহারে কিন্তু অনেক কিছুই দেখার আছে, তোমরা যদি না আসো সেটা কিন্তু মিস করে যাবে। এই যে হচ্ছে বৈরাগী দিঘি, বাহ একদম অসাধারণ ভিউ। আর এখানে তা করে বাপরে অনেক মাছ। মানে সত্যি বলছি বন্ধুরা, এই শহরে এসে আমি এই কোচবিহার শহরের প্রেমে পড়ে গেলাম। তো ফাইনালি বন্ধুরা আমরা যে মদনমোহন যে মন্দির তার চত্বরে ঢুকে পড়লাম। আর তোমাদেরকে এখানে জুতো খুলে রেখে যেতে হবে। এখানে জুতো রাখার একদম খুব সুন্দর ব্যবস্থা আছে। 2 টাকা করে নিচ্ছেন না এক জোড়া, এই যে দেখো। আর এখানে তোমরা যদি ভিডিও যদি করতে চাও সেক্ষেত্রে তোমাদেরকে 20 টাকা করে চার্জ দিতে হবে। তো আমরা 20 টাকার টিকিট কেটেছে, তারপরে এখানে মানে ভিডিও করতে অ্যালাউ করলো আর কি। তো দেখো এই হচ্ছে সেই মন্দিরটা, খুব সুন্দর এই মন্দিরটা দেখো। 1899 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আর পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2020 সালে এটিকে মানে হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করে। আর এই যেখানে লেখা রয়েছে বারান্দার উপর মোবাইল ফোনে ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ। তো এখান থেকে আমি আর ভিতরে এই ক্যামেরাটা নেব না, বাইরে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। সত্যি বলছি বন্ধুরা, এই তোমরা কোচবিহার যদি আসো এরকম অনেক বহু পুরনো যে ঐতিহাসিক জিনিস দেখতে পাবে। তো বন্ধুরা আজকে রাজার শহর কোচবিহার ঘুরলাম এবং কোচবিহারের বিখ্যাত কিছু স্থান তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম। তো কোচবিহার থেকে কে কে দেখছো এই ভিডিওটা কমেন্টে জানাও। তো ভিডিওটি আজকে আপাতত এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।